সিনেমার শুরুতে আমরা জ্যাক নামক এক ছোট ছেলেকে দেখতে পাই, যার বাবা একজন কৃষক। জ্যাক গল্প শুনতে খুবই পছন্দ করে, বিশেষ করে রাজা মহারাজাদের গল্প। তার বাবা তাকে এক বিখ্যাত রাজার গল্প শোনায়। রাজ্যের পাশে কিছু লোক এক অদ্ভুত বীজ তৈরি করে। সেই লোকেরা যখন সেই বীজ মাটিতে রোপণ করে, সেখান থেকে বিশালাকার গাছ বেরিয়ে আসে। তারা ভেবেছিল এই বিশালাকার গাছ আকাশের বুক চিরে সোজা স্বর্গের মধ্যে যাবে। তবে তারা জানতো না যে পৃথিবী ও স্বর্গের মাঝখানে এমন এক জায়গা রয়েছে যেখানে বিশাল আকারে দৈত্যরা বসবাস করে। তারা গাছের শেকড় বেয়ে যখন সেই জায়গায় পৌঁছায়, তারা দেখতে পায় অত্যন্ত হিংস্র মানবখেকো দৈত্যরা সেখানে অবস্থান করছে। দৈত্যগুলো যখন তাদের দেখতে পায়, তারা সেই লোকগুলোকে অত্যন্ত নির্মমভাবে ভক্ষণ করে। তারা বুঝতে পেরেছিল যে নিচে হয়তো আরও মানুষ রয়েছে, তাই তারা সেই বিশালাকার গাছের শিকড় বেয়ে পৃথিবীর মধ্যে চলে আসে। পৃথিবীর বুকে আসার পর তারা মানুষদের হত্যা করে ও তাদের ভক্ষণ করতে শুরু করে। এই ভয়ানক হত্যাকাণ্ড থেকে বাঁচার জন্যে সেই রাজ্যের রাজা সেই দৈত্যগুলোর সাথে জান প্রাণ দিয়ে লড়াই করে। অবশেষে পরাক্রমশালী সেই রাজা দৈত্যদের সর্দারকে হত্যা করতে সক্ষম হয়। দৈত্যের সর্দারকে হত্যা করার পর রাজার লোকেরা সেই দৈত্যের হৃৎপিণ্ড দিয়ে এক তাজ তৈরি করে। তাজটির ওপর কিছু বিশেষ মন্ত্র পাঠ করা হয়, যার কারণে রাজা যখন সেই তাজটি পরিধান করে, সেখানে উপস্থিত সমস্ত দৈত্যরা রাজার সামনে মাথা নত করতে বাধ্য হয়। আত্মসমর্পণ করা সমস্ত দৈত্যদের রাজা পুনরায় তাদের জায়গায় ফিরে যেতে বলে। সেই বিশাল আকার গাছ বয়ে তারা যখন পুনরায় তাদের জগতে ফিরে যায়, রাজা তার সৈন্যদের গাছের গোড়া কেটে ফেলার আদেশ দেয়, যাতে দ্বিতীয়বার পৃথিবীর বুকে সেই মানবখেকো দৈত্যরা না আসতে পারে। গাছ কেটে ফেলার পর সেই বাকি বীজগুলো রাজা তার কাছে রেখে দেয়। রাজার মৃত্যুর পর সেই বীজ ও তাজসহ তাকে কবর দেওয়া হয়। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আমাদেরকে দেখানো হয় জ্যাক ছাড়াও এই গল্পটি সেই রাজ্যের রাজকুমারীও শুনে থাকে। রাজকুমারীর মা রাজকুমারীকে প্রায় এই গল্পটি শুনিয়ে থাকেন। এরপরে আমাদের 10 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা জ্যাককে দেখতে পাই যে বর্তমান অনেক বড় হয়ে গিয়েছে। সে তার একটি ঘোড়া বাজারের মধ্যে বিক্রি করার জন্য নিয়ে আসে। বাজারের মধ্যে একটি সার্কাস প্রদর্শন করা হচ্ছিল। জ্যাক সেই সার্কাস দেখার জন্য সেখানে যায়। ভাগ্যবশত সে রাজ্যের রাজকুমারীও সেখানে এসেছিল। রাজ্যের লোকেরা যাতে রাজকুমারীকে না চিনতে পারে, তাই রাজকুমারী সাধারণ নাগরিকদের রূপ নিয়ে সেখানে এসেছিল। তবে সার্কাস দেখার সময় সেখানে উপস্থিত কিছু লোক রাজকুমারীকে উত্ত্যক্ত করতে শুরু করে। রাজকুমারী সেই লোকেদের হাত থেকে রেহাই পেতে চায়। সেখানে উপস্থিত জ্যাক রাজকুমারীকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, তবে তারা জ্যাককে মোটেও পাত্তা দেয় না। হঠাৎ সেখানে উপস্থিত সবাই মাথা নত করে। জ্যাক এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সে পিছনে ঘুরে দেখে সেখানে রাজার লোকেরা উপস্থিত ছিল। সবাই জানতে পারে সেই মেয়েটি রাজ্যের রাজকুমারী। রাজার লোকেরা রাজকুমারীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের রাজ্যের মধ্যে রড্রিক নামক একজন ব্যক্তিকে দেখানো হয়, যে রাজকুমারীকে বিয়ে করার জন্য চেষ্টা করছিল। তবে রাজকুমারী তাকে মোটেও পছন্দ করতো না। রড্রিক দেখতে পায় মহলের ভেতরে চুরি হয়েছে। বিশেষ কিছু চুরি হয়ে যাওয়ার কারণে রড্রিক তার সৈন্যদের সেই চোরকে ধরে নিয়ে আসতে বলে। এইদিকে জ্যাক ঘোড়া বিক্রির জন্য বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ সেই চোরের সাথে তার দেখা হয়ে যায়। চোর জ্যাকের কাছ থেকে তার ঘোড়াটি কিনতে চায়, তবে চোরের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে না। চোর জ্যাককে তার কাছে থাকা কিছু বীজ দেয়। বীজের পরিবর্তে তার ঘোড়াটি তার কাছ থেকে চায়। জ্যাক চোরকে বলে যে এই বীজগুলোর তো তেমন কোনো মূল্য নেই, এই বীজের পরিবর্তে সে তাকে ঘোড়া দিতে পারবে না। চোর জ্যাককে বলে এগুলো কোনো সাধারণ বীজ নয়, এই বীজগুলোর এক অদ্ভুত শক্তি রয়েছে। বীজগুলো নিয়ে গিয়ে সে এক ব্যক্তির কাছে পৌঁছাতে বলে। সেই ব্যক্তি এই বীজগুলোর পরিবর্তে তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে দিবে। জ্যাক জানতো না যে এই ব্যক্তি একজন চোর। সে এই বীজগুলোর পরিবর্তে তার ঘোড়াটি তাকে দিয়ে দেয়। তবে আমরা দেখতে পাই সেই চোর যখন ঘোড়া নিয়ে পালাতে যায়, রাজ্যের সেনারা তাকে ধরে ফেলে। এদিকে কিছু বীজের পরিবর্তে ঘোড়া বিক্রি করায় জ্যাকের বৃদ্ধ আঙ্কেল তার উপর রেগে যায়। জ্যাকের আঙ্কেল রাগের মাথায় টেবিলে রাখা বীজগুলো ফেলে দেয়। জ্যাক সেই বীজগুলো পুনরায় কুড়িয়ে তার কাছে রেখে দেয়। পড়ে থাকা বীজগুলোর মধ্যে একটি বীজ ভুলবশত বাড়ির নিচে চলে যায়। জ্যাক দেখতে পায় বাহিরে প্রচন্ড ঝড় উঠেছে। এদিকে রাজকুমারী ঘোড়ার পিঠে চড়ে রাজ্য ছেড়ে পালিয়ে আসে, কারণ সে রড্রিককে বিয়ে করতে চায় না, যার কারণে তাকে বাধ্য হয়ে রাজ্য ত্যাগ করতে হয়। ভাগ্যবশত রাজকুমারী জ্যাকের বাসায় এসে পৌঁছায়। জ্যাক রাজকুমারীকে দেখে চিনতে পারে। বাহিরে যেহেতু প্রচন্ড ঝড় উঠেছে, তাই জ্যাক রাজকুমারীকে তার বাসায় আশ্রয় দেয়। আমরা দেখতে পাই ছাদ ভেদ করে বৃষ্টির পানি বাসার ভেতরে চলে এসেছে। সেই পানি বাড়ির নিচে পড়ে থাকা সেই অদ্ভুত বীজের সংস্পর্শে আসে। বীজের পানির সংস্পর্শে আসার কারণে বীজ হতে আবার সেই বিশালাকার গাছের জন্ম হয়। বিশালাকার সেই গাছটি বাড়িসহ রাজকুমারীকে আকাশের উপরে নিয়ে যায়। জ্যাক রাজকুমারীকে বাড়ির বাইরে বের করার চেষ্টা করলে সে ব্যর্থ হয়। তবে সে নিজেকে বাড়ি থেকে বের করে আনে আর জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে আসার পর সে দেখতে পায় রাজা তার সামনে দাঁড়িয়ে আছে। জ্যাক রাজাকে সমস্ত ঘটনা খুলে বলে। জ্যাক রাজার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে রাজা জ্যাককে রাজকুমারীকে ফিরিয়ে আনতে বলে।
সেখানে উপস্থিত রড্রিক জ্যাকের সাথে রাজকুমারীকে বাঁচানোর জন্য যেতে চায়। রাজা রড্রিক ও জ্যাকের সাথে রাজকুমারীকে বাঁচানোর জন্য কিছু সৈন্যদেরও তাদের সাথে পাঠায়। যাত্রাপথে আমরা দেখতে পাই রড্রিক, যে কিনা একাই রাজকুমারীকে বাঁচাতে চায়, তার সাথে যাওয়া বেশিরভাগ সৈন্যদের মাঝপথেই ফেলে দেয়। গাছ বয়ে রড্রিক শেষ পর্যন্ত সেই জায়গায় পৌঁছায়। দৈত্যদের রাজ্যে পৌঁছাবার পর রড্রিক জ্যাককে তার কাছে থাকা সেই জাদুর বীজগুলো তাকে দিয়ে দিতে বলে। রড্রিকের সাথে অস্ত্র হাতে তার সেনারা ছিল, তাই জ্যাক না চেয়েও তার কাছে থাকা সেই বীজগুলো রড্রিককে দিয়ে দিতে বাধ্য হয়। আমরা দেখতে পাই জ্যাক তার কাছে একটি জাদুর বীজ লুকিয়ে রেখেছে। রাজার সৈন্যরা যখন সেই রাজ্যের সামনে এগিয়ে যায়, হঠাৎ সেখানে এক ভয়ঙ্কর দৈত্য চলে আসে। সেই ভয়ানক দৈত্য সেখানে উপস্থিত সৈন্যদের তার সাথে নিয়ে চলে যায়। জ্যাক সেই দৈত্যের পিছু নিতে থাকে। এদিকে রড্রিক ও তার সৈন্যদের দৈত্যরা ঘিরে ফেলে। সেখানে উপস্থিত একটি দৈত্য তার সৈন্যকে খেয়ে ফেলে। রড্রিককে যখন সেখানে উপস্থিত দৈত্যরা চারপাশ থেকে ঘিরে ফেলে, রড্রিক তার কাছে থাকা সেই রাজার জাদুর তাজটি বের করে। রড্রিকের কাছে থাকা সেই তাজটি দেখার পর সেখানে উপস্থিত সমস্ত দৈত্যরা রড্রিকের সামনে মাথা নত করে। এখানে আমরা দেখতে পাই রড্রিক, যে কিনা এখন দৈত্যদের সর্দার হয়ে গিয়েছে, সে সিদ্ধান্ত নেয় তার নিজের রাজ্যের উপর হামলা করার। সে রাজ্যের রাজাকে মেরে ফেলবে ও রাজ্যের উপর নিজের হুকুমত প্রতিষ্ঠা করবে। এদিকে এক দৈত্য যখন এক সৈন্যকে খাবার চেষ্টা করে, তখন সেখানে জ্যাক চলে আসে। সে সেই দৈত্যকে মেরে ফেলে। দৈত্যটিকে মেরে ফেলার পর জ্যাক রাজকুমারী ও সেই সৈন্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূরে যাবার পর তারা দেখতে পায় রাস্তার সামনে এক বিশাল দৈত্য ঘুমিয়ে আছে। এই দৈত্য যদি জেগে যায় তবে মহাবিপদ। জ্যাক ও সেই সৈন্য বুদ্ধি করে একটি মৌমাছির চাক আনে। তারা ঘুমিয়ে থাকা দৈত্যর লৌহ মুখোশের মধ্যে সেই মৌমাছির চাক ঢুকিয়ে দেয়। মৌমাছির কামড় দৈত্যটি সহ্য করতে না পেরে সে ঘুম থেকে জেগে যায়। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পাহাড়ের চূড়া হতে পড়ে যায়। আমরা দেখতে পাই পাহাড়ের চূড়া হতে পড়ে যাওয়া সেই দৈত্যটি নিচে অপেক্ষাকৃত রাজা ও তার সৈন্যদের সামনে এসে পড়ে। রাজা এ দৃশ্য দেখে বুঝতে পারে এ তো এক মহাবিপদ। দৈত্যরা যদি আবার পৃথিবীর মধ্যে চলে আসে তবে পুনরায় সেই হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে। রাজা সেই গাছ গোড়া হতে কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। এদিকে আমরা দেখতে পাই সেই সৈন্য জ্যাক ও রাজকুমারীকে সেখান থেকে চলে যেতে বলে, আর সে এখানে থেকে রড্রিককে থামাবার চেষ্টা করবে। এদিকে রাজা তার সিদ্ধান্ত মতে গাছের গোড়া কাটা শুরু করে দেয়, যাতে করে দৈত্যরা পুনরায় পৃথিবীতে না আসতে পারে। অপরদিকে আমরা দেখতে পাই রড্রিক, যে কিনা এখন দৈত্যদের সর্দার হয়ে গিয়েছে। সে সমস্ত দৈত্যদের তার সাথে নিয়ে রাজ্য দখল করার উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথের মধ্যেই রড্রিকের উপর সেই সৈন্য হামলা করে। সে রড্রিককে মেরে ফেলে। আমরা দেখতে পাই রড্রিকের মাথার তাজ খুলে যায়। রাজার আদেশে গোড়া হতে গাছ কেটে ফেলা হয়, যার কারণে জ্যাক ও রাজকুমারী গাছ বয়ে আকাশ হতে পড়তে শুরু করে। তবে জ্যাক, রাজকুমারী ও নিজেকে কোনো মতো বাঁচিয়ে নেয়। এদিকে রড্রিকের কাছে থাকা সেই তাজটি সেখানে উপস্থিত এক দৈত্য পেয়ে যায়। সে সেই তাজটিকে আংটি হিসেবে ব্যবহার করে। আংটি রূপে ব্যবহার করার কারণে সে বর্তমান সমস্ত দৈত্যদের সর্দার। তারা সবাই মিলে পরিকল্পনা করে পৃথিবীর মধ্যে আক্রমণ করার। ভাগ্যবশত সেই দৈত্যটি সেখানে সেই জাদুর বীজগুলো পেয়ে যায়। বীজগুলো পানিতে ফেলে দেওয়ার পর সেই বীজগুলো হতে বিশাল আকার গাছ বেরিয়ে আসে। গাছ ধরে সমস্ত দৈত্যরা পৃথিবীর বুকে ঝাঁপিয়ে পড়ে। এইদিকে রাজা তার মেয়েকে জীবিত পাওয়ার পর অত্যন্ত খুশি হয়ে যায় ও জ্যাককে ধন্যবাদ জানায়। জ্যাককে ধন্যবাদ জানানোর পর রাজা তার মেয়েকে নিয়ে রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। জ্যাক যখন তার ঘোড়া নিয়ে রাজ্যে ফেরার প্রস্তুতি নেয়, সে দেখতে পায় আকাশ থেকে সেই দৈত্যরা গাছ বয়ে নামছে। জ্যাক তার ঘোড়া নিয়ে দ্রুত সামনে এগিয়ে যাওয়া সৈন্যদের এ বিষয়ে খবর দেয়। তবে দৈত্যরা অনেক দ্রুতগামী ছিল। তারা পিছনে থাকা সৈন্যদের একের পর এক মারতে শুরু করে। রাজা ও রাজকুমারী সামনে থাকায় তারা দৈত্যদের হাত থেকে বেঁচে যায়। তারা দৈত্যদের হাত থেকে বেঁচে রাজ্যের মধ্যে প্রবেশ করে। আমরা জ্যাককে দেখতে পাই যে দৈত্যদের হাতের নাগালে ছিল, তবে ভাগ্যবশত সেও রাজ্যের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়। জ্যাকের পেছনে দৈত্যদের সর্দারও মহলের মধ্যে প্রবেশ করতে চায়, তবে সেখানে উপস্থিত সেনাদের তীরের আঘাতে দৈত্যদের সর্দার আগুনের গোলার মধ্যে পড়ে যায়। এদিকে মহলের বাইরে থাকা দৈত্যরা মহলের মধ্যে লাগাতার হামলা করতে শুরু করে। রাজ্যের সেনাদের কাছে দৈত্যদের থামানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাজা রাজকুমারীকে জ্যাকের সাথে এক বিশেষ কক্ষে যেতে বলে। জ্যাক রাজকুমারীকে যখন সেই সুরক্ষিত বিশেষ কক্ষে নিয়ে যায়, আমরা দেখতে পাই আগুনের গোলার মধ্যে পড়ে যাওয়া সেই দৈত্যের সর্দার সে কক্ষের নিচ ভেদ করে চলে আসে। আগুনের গোলায় পড়ে যাওয়ার কারণে তার সমস্ত শরীর ঝুলসে গিয়েছে, তবে সে এখনও মারা যায়নি। আমরা দেখতে পাই দৈত্যটি জ্যাক ও রাজকুমারীকে ধরে ফেলে। দৈত্যটি যখন জ্যাককে ভক্ষণ করতে যায়, জ্যাকের কাছে থাকা সেই জাদুর বীজ সে দৈত্যের মুখে ফেলে দেয়, যার কারণে দৈত্যের পেটের মধ্য থেকে সেই বিশাল আকার গাছ জন্মানো শুরু করে। দৈত্যটি দেখতে দেখতে মারা যায়। দৈত্যের হাতে লেগে থাকা সেই আংটি এখন বর্তমানে জ্যাক পেয়ে গিয়েছে। এদিকে সমস্ত দৈত্যরা রাজ্যের মধ্যে প্রবেশ করে ফেলেছে। রাজ্যে উপস্থিত সমস্ত সেনারা বর্তমানে আতঙ্কিত।
হঠাৎ তারা দেখতে পায় সমস্ত দৈত্যরা এক এক করে মাথা নত করে। তারা সবাই যখন পেছনে ঘুরে দেখে, তারা দেখতে পায় জ্যাকের কাছে সেই জাদুর তাজটি রয়েছে, যেই তাজ সমস্ত দৈত্যদের মাথা নত করতে বাধ্য করেছে। তাজ ধারণকারী জ্যাক সমস্ত দৈত্যদের আবার তাদের রাজ্যে ফিরে যাওয়ার আদেশ দেয়। এরপরে আমাদের ভবিষ্যতের দৃশ্য দেখানো হয়, যেখানে জ্যাক ও রাজকুমারী বিয়ে করেছে ও তাদের দুটি সুন্দর দেখতে সন্তান হয়েছে। জ্যাক প্রায় তার সন্তানদের দৈত্যদের সেই গল্পটি শুনিয়ে থাকে। জ্যাকের সন্তানেরা তাকে জিজ্ঞাসা করে বর্তমানে সেই শক্তিশালী তাজটি কোথায় রয়েছে। উত্তরে জ্যাক তাদের বলে এটি এক বিশেষ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এরপরে আমাদের সেই শক্তিশালী তাজটি দেখানোর মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।